শীতের দিনের এই নতুন টমেটোর চাটনি আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আর টমেটোর চাটনি খেতেও যে কোনো কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। ভাতই হোক, ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তো সকলেই টমেটোর চাটনি বানান, আমি যেটা বানাই আমি সেটা সকলের সাথে শেয়ার করছি। দেখুন কেমন হয়। টমেটোটাকে প্রথমে ডুমু ডুমু করে কেটে তারপরে তেলে একটু, ওইটা আমি দেখাতে ভুলে গেছি, তেলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে এলে বেশ একটু জলটা বেশ বেরিয়ে বেরিয়ে আসবে। তারপরে আমি না একটা জায়গাতে কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওগুলোকে একটু ভালো করে স্ম্যাশ করে বেশ একটুখানি বেশ গ্যাদগেদে হবে, তখন সেটা টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওটা দিয়ে দিতে হবে। মানে ওই টমেটোর যখন টমেটোর জলটা বেশ একটু মরে মরে আসবে, তখন ওই কাজু, কিশমিশ, আমসত্ত্ব, ওই যে গোলাটা ওটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে বাটিটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম কাচিয়ে ভালো করে ওটা দিয়ে এবারে নাড়াচাড়া করে বেশ বেশ অনেকক্ষণ ধরে নেড়ে 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 যখন ওইটারও জলটা একটু মরে আসবে, তখন যে যার নিজের স্বাদ মতো, যার যেমন টেস্ট সেই অনুযায়ী চিনিটা দেবেন। আসলে এখন হয়েছে কি, চাটনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এখন আমাদের এমন সব শরীরের অবস্থা হয়েছে, আবার কেউ কেউ তো বলে টমেটো খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, চিনি খেলে সুগার হয়ে যাবে। সেই সব কারণে আমরা খুব সচেতনভাবেই সব কিছু করি। যাই হোক, আমি একটু চিনিটা কমই দিলাম। আবার অনেকে গুড় দিয়ে করেন, জানেন, গুড় দিয়ে করলেও ভালো লাগে। আর গুড়টা আবার নাকি শরীরের পক্ষে অতটা ক্ষতিকরও নয়, গুড় দিয়েও করতে পারেন। করে বেশ ভালো করে নাড়াচাড়া করে সুন্দর যখন হয়ে আসবে, মানে একটু ওটা দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে, বেশ কাজুগুলো বেশ ফুলে ফুলে উঠবে তখন। আর রঙটা একটু মানে ডার্ক লালচে হবে। এটা একবার করে দেখবেন, বেশ ভালো লাগে।